হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের উদ্যোগে ইতিহাস অভিজ্ঞা পরীক্ষা 2025-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রায়গঞ্জের কেরিটেক্স হলে। রসাখোয়া টাইমস নিউজে আপনাদের স্বাগত। আজ রবিবার দুপুরে রায়গঞ্জ কেরিটেক্স হলে অতিথি বরণের মধ্যে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। মূলত ইতিহাসের অভিজ্ঞা পরীক্ষার এবছর দ্বিতীয়তম বর্ষ ছিল এই অনুষ্ঠান পর্ব। এদিনের অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত জেলার বিভিন্ন ব্লকের 8টি উচ্চ বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025-এর ইতিহাস অভিজ্ঞা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল সেই সমস্ত উত্তীর্ণ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মোট 387 জন ছাত্রছাত্রীর হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। এছাড়াও জেলার একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন ও একাধিক সাংবাদিক বন্ধুরাও সম্মাননা প্রদান করা হয়। এই প্রসঙ্গে হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের সম্পাদক সোমনাথ সিংহ কি জানালেন শুনে নেব বিস্তারিত। আপনারা দেখছিলেন রসাখোয়া টাইমস নিউজ, সবসময় সত্যের সন্ধানে। সংবাদটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং আরও আপডেটের জন্য আমাদের চ্যানেলটি ফলো করতে ভুলবেন না। নমস্কার, আমার নাম সোমনাথ সিং। আমি হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর সংস্থার সম্পাদক পদে রয়েছি। কি অনুষ্ঠান? আপনারা জানেন যে হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর সংস্থার পক্ষ থেকে আমরা একাধিকবার জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করি যাতে ইতিহাস সচেতনতা সবার মধ্যে বাড়ে, শিক্ষার্থীদের মধ্যে, এবং সেগুলো বিভিন্ন সময় বিষয়কে আমরা গ্রহণ করি। তার মধ্যে একটি অঙ্গ হচ্ছে ইতিহাস অভিজ্ঞা পরীক্ষা। আমরা বিগত 3 বছর ধরে এই ইতিহাস অভিজ্ঞা পরীক্ষা আয়োজন করছি জেলার বিভিন্ন প্রান্তে। কি উদ্দেশ্য? যে জেলার ছেলে মেয়েদের মধ্যে ইতিহাসের প্রতি যে ভয়ভীতি কাজ করে সেটা যাতে কমে। এবং এই বছর আমরা গত 31শে আগস্ট আমরা এই ইতিহাস পরীক্ষা আয়োজন করেছিলাম। জেলার 8টি কেন্দ্র হয়েছিল এবং 5টি ব্লকে, এবং টোটাল 3500 অধিক শিক্ষার্থীরা পরীক্ষায় বসেছিল। তাদের মধ্যে থেকে 387 জনকে তারা জেলার র্যাঙ্কে বা ব্লকের ভিত্তিতে বা বিদ্যালয়ের ভিত্তিতে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করেছে তাদেরকে আমরা এখানে ডেকে 5টি ব্লকেরই শিক্ষার্থীদের ডেকে আমরা পুরস্কার দিচ্ছি। এবং আমাদের ভালো লাগছে যে বিভিন্ন মানুষজন এগিয়ে আসছে। তারা শুধু পুরস্কার পাচ্ছে সেটা না, তারা বিভিন্ন সময় বিভিন্ন আর্থিক সহযোগিতা তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এবং একই সাথে বই কেনার, তারা যে যারা দশম শ্রেণীতে পড়ে তারা একাদশ শ্রেণীতে উঠার জন্য যে বই লাগবে, সেই বই কেনার যাবতীয় যে খরচা যা লাগবে সেই বিষয়গুলো আমরা দেখছি এবং যাওয়ার চেষ্টা করছি। কত ছাত্রছাত্রীর কাছে পুরস্কৃত করা হবে? 387 জনকে।